জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের ভেতরেই শুরু হয়েছে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। এরই মধ্যে পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছে উপদেষ্টা পরিষদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলমের। প্রশ্ন উঠছে, পদত্যাগ করলে কোন দল থেকে নির্বাচনের মাঠে লড়বেন তারা? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের ভেতরে বড় পরিবর্তনের আভাস তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানের পর নতুন কাঠামোয় দায়িত্ব পাওয়া অনেকেই এখন ভোটের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় পদত্যাগের ইঙ্গিত আসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মোহাম্মদ মাহফুজ আলমের। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আগামী সপ্তাহে পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা পরিষদের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য। তারা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন এবং গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্য থেকে প্রথম সারিতে দাঁড়িয়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত হচ্ছেন। তবে তারা কোন দলের হয়ে নির্বাচন করবেন তা এখনও স্পষ্ট নয়। দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এনগ্রেডে পিসিসি সিমেন্ট। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যেই যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে, কিন্তু আসিফ ও মাহফুজ এই দুই উপদেষ্টার সেই দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেশ কম বলেই বিভিন্ন সূত্রের দাবি। বরং তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন এমন গুঞ্জনই রাজনৈতিক মহলে জোরালো হয়ে উঠেছে। জানা গেছে, তাদের পদত্যাগের বিষয়টি তারা মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিতও করেছেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, পদত্যাগ করেই নির্বাচন করব। তিনি জানান, এমন কোনো আইন নেই যে উপদেষ্টা হলে নির্বাচন করা যাবে না। তবে নীতিগত কারণে উপদেষ্টা পদে থেকেই নির্বাচনে অংশ নেওয়াকে তিনি সঠিক মনে করেন না। কোন দল থেকে প্রার্থী হবেন তার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আসিফ মাহমুদ বলেন, ঘোষণা দিয়েছি নির্বাচন করব, তবে কোথা থেকে করব তার ঘোষণা দেইনি। আসিফ আরও জানান, শুধু দুজন ছাত্র উপদেষ্টা নয়, উপদেষ্টা পরিষদের আরও কয়েকজন সদস্য নির্বাচনে অংশ নিতে পারেন। আগে কুমিল্লার ভোটার থাকলেও সম্প্রতি তিনি ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন উঠেছে যে তিনি এই আসন থেকেই নির্বাচন করতে পারেন। এই আসনে বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি, যা তার সুযোগকে আরও উন্মুক্ত করেছে। এর আগে 9 নভেম্বর তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা থেকে নিশ্চিতভাবে নির্বাচন করবেন তিনি। এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ইচ্ছা আছে তার। এরও আগে 14 আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তফসিল ঘোষণার আগে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন। অন্যদিকে মোহাম্মদ মাহফুজ আলম সম্পর্কেও একই ধারণার জল্পনা চলছে। তিনি উপদেষ্টা পদ ছেড়ে নির্বাচনী মাঠে নামতে প্রস্তুত। যদিও কোন দল বা কোন আসন নিয়ে তিনি ভাবছেন তা এখনও প্রকাশ করা হয়নি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।